মুন্সিগঞ্জে লরির ধাক্কায় দেয়াল ভেঙে প্রাণ গেল শিশুর, আহত আরও একজন। টাঙ্গাইলে পিকআপ বাইক সংঘর্ষে নিহত ৩। বেপরোয়া গতিই কারণ বলছে পুলিশ। ভারী বৃষ্টিতে পানির চাপ সামলাতে না পেরে ভেঙে পড়েছে কালভার্ট। চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়কে ঝুঁকি নিয়ে একপাশে চলছে গাড়ি, দ্রুত মেরামতের আশ্বাস মেয়রের। পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চ ঘাটের ২টি জেটি বিলীন, হুমকির মুখে যাত্রী ছাউনি সহ নানা স্থাপনা। জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা বিআইডব্লিউটি-এর। হিমাগারে শ্রমিকদের হাত পা বেঁধে ডাকাতি, রাজশাহীতে বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম সহ ৩ লাখ টাকা লুট। বৈদ্যুতিক সংযোগ না থাকায় মজুদ ৪ লাখ মেট্রিক টন আলু পচনের শঙ্কায় কৃষক। এবং বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ সতীনের বিরুদ্ধে। অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে জনতার মারধর। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা বলছে পুলিশ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। টাঙ্গাইলে পিকআপ ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত আরও একজন। রংপুরে পিকআপ ভ্যান উল্টে মারা গেছেন চালক এবং হেলপার। এদিকে মুন্সিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় বাড়ির দেয়াল ধসে এক শিক্ষার্থী নিহত হয়েছে, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া শেরপুরে বাস উল্টে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন। সড়কে আবারও ঝরল প্রাণ। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজরিয়া উপজেলার হোসেনদি জামালদি এলাকায় স্কুল শেষে বাড়ি ফিরছিল ২ শিক্ষার্থী। এ সময় দেলোয়ার হোসেন ব্যাপারী বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি লরির ভয়ে বাড়ির ভেতরে আশ্রয় নেয় শারাফাত ও জামিয়া নামে ২ শিশু। লরির ধাক্কায় দেয়াল ভেঙে চাপা পড়ে তারা। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজধানীর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু শারাফাতের মৃত্যু হয়। আমি গাড়িটা হাতটাও হলাম, কিন্তু গাড়িটা ওই থামে নাই, পুরো ওয়ালটা একসাথে মাইরা দিয়ে দুটো বাচ্চা করে পড়ছে পুরো কষায়া। ড্রাইভারে বাড়ি দিয়ে কইতাছি যে তুই অ্যাক্সিডেন্ট করছস বাচ্চাটার আবাদ তো বাঁচা না, আমরা তো মহিলা ভারী না, ওয়ালটা নাই হ্যাঁ নামে না। চালক আর হেল্পার আটক আছে, আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আর বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব। রংপুরের পীরগঞ্জ ছোট মির্জাপুর এলাকায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হয়। কনক আজাদ, সময় সংবাদ। বৃষ্টিতে পানির চাপে চট্টগ্রামে ভেঙে পড়েছে ৪৫ বছর আগের কালভার্ট। চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক ভেঙে যাওয়ায় এক পাশে যান চলাচল বন্ধ থাকলেও অন্য পাশে চলছে ঝুঁকি নিয়ে। দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে ডুবছে নগরীর নিচু এলাকাগুলো। রাতের আঁধারে ধসে পড়ে কালভার্ট, ভেঙে যায় গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় শীতলজন্না খালের প্রস্থ ১২ ফুট, কিন্তু উপরে কালভার্টের প্রস্থ মাত্র ৬ ফুটের। ভারী বৃষ্টিতে পানির চাপ সামাল দিতে না পেরে ভেঙে যায় ৪৫ বছর আগের ইটের কাঠামোতে তৈরি কালভার্টটি। এতে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। ৩-৪ মাস আগ থেকে এটা যখন দুর্বল হয়ে গেছিল, ঢাবি গেছিল, তখন উপরে দিয়ে হালকা ঢালাই করে দিচ্ছে। ১ বছর আগে থেকে ছোট্ট একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেই। খবর পেয়ে ছুটে আসেন সিটি মেয়র, পরিদর্শন করে জানান দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। ৬ মিটারের এটাকে আমরা ১৫ মিটার করে দেব এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। আমাদের ওয়াকিবহাল এটার বিষয়ে আমরা ডিজাইন করে রাখছি, আমরা জাস্ট এখন টেন্ডার দিয়ে আমরা কাজটা শুরু করে দেবো। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ সহ নিচু এলাকায়। এখানে পানি নামার মতন এসকেপ নেই, জায়গাটা আসলে ওই পরিমাণে নেই, যে কারণে এখানে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। ইঞ্জিন গাড়ি চলতে পারছে না, আমরা চলতেছি, অনেক পানির ভেতর কষ্ট করে চলতেছি। মেয়রের কাছে আবেদন হচ্ছে এই সুলভগড় এলাকাটা যাতে উন্নত করে এবং পানি নিষ্কাশন করে। আবহাওয়া অফিসের তথ্য মতে ভোর ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের ২টি জেটি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে যাত্রী ছাউনি, ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘাট এলাকার নানা স্থাপনা। তবে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
আগ্রাসী রূপে পদ্মা, নদীতে প্রচণ্ড স্রোত, ভাঙছে তীর। গত দুদিনের ভাঙনে বিলীন হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের দুটি জেটি, ভিড়তে পারছে না লঞ্চ। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে পশ্চিমের ২ নম্বর ফেরিঘাটের পন্টুন সাময়িকভাবে ব্যবহার করছে কর্তৃপক্ষ। সেখানে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। এদিকে ভাঙনের ফলে হুমকির মুখে রয়েছে যাত্রী ছাউনি ও আশেপাশের নদী তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারাও। জায়গায় ঘাটমাট ভেঙে গেছে, কিন্তু এখন আমার লেট হয়ে যাইতেছে, আমি 1 ঘন্টার ভিতরে আমার পৌঁছতে হবে। আস্তে আস্তে লঞ্চ ঘাটটা ভেঙে আমাদের উপর দিকে আসতেছে, সেই দিকে আমরা আতঙ্কতে আছি। কর্তৃপক্ষের এখানে যথাযথ পদক্ষেপের প্রয়োজন, যা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। তবে জিওব্যাগ ফেলে ভাঙন রক্ষায় কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে আমরা আমাদের একটা শেয়ার আছে, আর নদীর ভাঙনের ঢেউর বাড়িতে যে মাটিটা পড়ে যেতেছে এটা আটকানোর জন্য এবং মোটামুটি প্রাথমিক একটা করার জন্য কাজটা করতেছি। গত দুদিনে পাটুরিয়া লঞ্চঘাটে একটি জেটি সহ 200 মিটার এলাকা পদ্মার প্রবল স্রোতে ভেঙে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে বন্ধ রাখা হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রাঙামাটি, বান্দরবান, রাজশাহী উপজেলা এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেশ কিছু এলাকার মানুষ। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বুধবার রাতে কাপ্তাই বাঁধের জল কপাট 3 ফুট খুলে দেয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণির সৃষ্টি হয়। এই অবস্থায় ঝুঁকি থাকায় এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাই ফেরি বন্ধকালীন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। হিমাগর কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ 3 লাখ টাকা লুট করা হয়েছে। তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় হিমাগারে মজুদ 4 লাখ মেট্রিক টন আলু নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে হানা দেয় 20 থেকে 25 জনের সংঘবদ্ধ ডাকাত দল। হিমাগারের ভেতরে ঢুকে 18 জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের হাত পা বেঁধে হিমাগারের মেশিন রুমে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ টাকা লুট করে চলে যায়। ভোরের দিকে এক শ্রমিক কৌশলে বাইরে এসে মিলের হুইসেল বাজালে অন্যরা এসে শ্রমিকদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঢাকার উঠছি ভাই, ওটার সঙ্গে সঙ্গে মনে করেন 7-8 জন লোক যা পিস্তল টাকা বলে যে আমার থানার লোক। থানার লোক আমার তো কেস নাই, আর না মাথা তাকে চড় মারে, সর্দারের ঘরের মধ্যে লেজে আমার টাকা দিছে। হাসা ধরছে টুটিত আর পেটের পিস্তল ধরে চোখের পলকাই মানে চোখ বাঁধেছে, হাত বাঁধছে, বান্ধা ওই পারে পার্টি অফিসের পরে বস্তা আছে ওটা চাপা যাচ্ছে। হিমাগার কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ 3 লাখ টাকা লুট হয়েছে। তামার তারগুলো ছিল অনেক মূল্যবান তার ছিল, 10 লাখ প্লাস এরকম দাম হবে। অফিস ভাঙচুর করছে, ডয়ার টয়ার যে আলমার টালমার যেগুলো আছে সম্পূর্ণ ভাঙা শেষ করে দিয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় হিমাগারের মজুদ আলু নিয়ে শঙ্কায় কৃষকরা। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, লাইনে কাজ চলছে। আপনি 2 দিন এরকম থাকলে আলু ভালো থাকবে, 3 দিনে যদি হয়ে যায় 3-4 দিন তাহলে আলু একটু পছন্দ হবে। 2 লাখ টাকার আলু করে 1 লাখ টাকা দামি লাগতে না, তারপরে আবার হিমাগারের এই সমস্যা, তাহলে আমরা তো কৃষক চারিদিকে আমাদের মায়ের। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তামার তার সহ বিভিন্ন ধাতব মালামাল লুট করা চোর চক্রের কাজ ধারণা পুলিশের। এদের লক্ষ্য আসলে এরা ওই তার চোর। তাৎক্ষণিকভাবে আমরা গিয়েছি, তখন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। হিমাগারে কৃষকের 4 লাখ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ সতীনের বিরুদ্ধে। অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে জনতা। ময়নাতদন্তের পরে এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া শিবগঞ্জে পেয়ারা আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারী সতীন রেনু বানু জড়িত অভিযোগে তাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে জনতা। স্বজনরা জানান, মোকামতলার অনন্তপুর গ্রামের দিনমজুর বকুল সাকিদার 5 বছর আগে রেনু বানুকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী পেয়ারার সঙ্গে বকুল ও তার দ্বিতীয় স্ত্রীর কলহ চলে আসছিল। বৃহস্পতিবার সকালেও রেনু ও পেয়ারার মধ্যে ঝগড়া বাঁধে। পরে নিজ ঘরে পেয়ারার মরদেহ দেখতে পায় স্বজনরা। এ সময় তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ আনা হয় রেনুর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়। আমার ওই ফুবুক দেখতে পাইছিল না, আমার ওই চাচি বুঝছেন, কয়েকদিন পরপরই মারধর করেছিল। সুস্থভাবে জানি
তারা বিচার চাই আমরা। তদন্ত করে যদি মারিয়ে থাকে তে সুষ্ঠু বিচার হয়। পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আমরা কাউকে আটক করি নাই, যেহেতু আমরা লাস্ট পোস্টমর্টমে প্রেরণ করে পোস্টমর্টম রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পেয়ারার এক ছেলে সন্তান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ঘিরে সক্রিয় দালাল চক্র। তাদের সহযোগিতায় জড়িত হাসপাতালের কিছু কর্মচারীও। কয়েকদিন ধরে ছদ্মবেশে হাসপাতালে নজরদারির পর দালাল চক্রের 4 সদস্যকে হাতে নাতে আটক করেছে র্যাব। কক্সবাজার জেলা সদর হাসপাতাল জরুরি বিভাগে গড়ে 500 এবং বহির্বিভাগে 2000-এর বেশি রোগী প্রতিদিন সেবা নিতে আসেন। এই বিশাল সংখ্যক রোগীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সক্রিয় দালাল চক্র। তারা অসহায় রোগী ও স্বজনদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছে টাকা। প্রাইভেট হসপিটালে কতগুলো হসপিটালে মার্কেটিং অফিসার নামে কতগুলো এজেন্ট নিয়োগ দিচ্ছে। ওনারা দেখে কোন রুগীটা একটু টাকা পয়সা থাকবে আর কোন রুগীটা একটু অসচেতন, ওই রুগীগুলোকে বুলিয়ে বালিয়ে ওনাদেরকে প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালে ছদ্মবেশে নজরদারি শুরু করে র্যাব। বৃহস্পতিবার দুপুরে প্রমাণসহ হাতে নাতে দালাল চক্রের 4 সদস্যকে আটক করা হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে হাসপাতালের মধ্যে অবস্থান করছে। কয়েকজন ডাক্তারের সাইন পেয়েছে, যেটা তাদের না, আমরা কথা বলেছি ডাক্তারদের সাথে। তারা তাদের সাইনটা নকল করে প্রতিদিন সকালে এখানে চলে আসে এবং যে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদেরকে তারা ব্যবহার করে। অভিযোগ উঠেছে দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে হাসপাতালেরই কিছু অসাধু কর্মচারী। আমার এখানে সিসি আছে, ওখানে হয়তো আমি দেখলাম যে একজন সে ভুলিয়ে নিয়ে যাচ্ছে, ওকে আমি আইডেন্টিফাই করলাম, কিন্তু এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। মাত্র হয়তো 1000 জনের মধ্যে আমি একজনকে ধরতে পারলাম। প্রায় 45 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটিতে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বিকেলের সংবাদ সম্মেলনে 41 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি জানান, জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে আধার কার্ড সহ তাকে আটক করা হয়। তার নাম মন চন্দ্র চাকমা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে সে। চট্টগ্রামে প্রবাসীর মালামাল ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, 21 জুলাই দুবাই থেকে চট্টগ্রামে আসেন প্রবাসী শামসুদ্দিন। সাগরপাড় লিংক রোডে এলাকায় একটি কালো মাইক্রোবাস তার সিএনজির গতি রোধ করে। এ সময় মাইক্রো থেকে নেমে অজ্ঞাত 3 ব্যক্তি বিদেশ থেকে আনা স্বর্ণ, মোবাইল সহ বিভিন্ন জিনিস লুট করে। ঘটনার পর ভুক্তভোগী হালিশহর থানায় মামলা করলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুটকৃত মালামালের কিছু জিনিস। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ গরু, মহিষ জব্দ করা হয়েছে। এ সময় বিজিবির ওপর হামলাকারী এক চোরা কারবারিকে আটক করা হয়। গত 5 ও 6 আগস্ট সীমান্তবর্তী বাংলা বাজার, লাফার্জ এবং উতমা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় প্রায় 2 কোটি টাকার ভারতীয় মহিষ এবং গরু আটক করা হয়। অভিযানের সময় চোরা কারবারির সংঘবদ্ধ একটি দল বিজিবি টহল দলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বিজিবির এক সদস্য আহত হন। পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানে হামলাকারী একজনকে আটক করা হয়। ময়মনসিংহে গার্মেন্টস কর্মী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নান্দাইলের চণ্ডীপাশা এলাকার পোশাক শ্রমিক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় মামুন মিয়া নামে এক যুবকের। 18 জুলাই রাতে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ওই কিশোরীকে নির্জন স্থানে নিয়ে যায় সে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধুদের সহায়তায় মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় কিশোরীর বাবা মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তায় মমিন ও জাহাঙ্গীরকে কুমিল্লা এবং শাকিলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। প্রধান আসামি মামুনকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান জনদুর্ভোগ, ডাক্তার সংকট এবং কাঠামোগত অব্যবস্থাপনা নিরসনের দাবিতে 11 দিনের মতো সড়ক ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সকালে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন
সাধারণ মানুষ। যতদিন পর্যন্ত দাবি আদায় ও বাস্তবায়ন কার্যক্রম শুরু না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা। রাকসু নিয়ে ছাত্রদলের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে আওয়ামীপন্থী 21 শিক্ষকের তালিকা প্রকাশ করে সিনেট ভবনের সামনে ব্যানার টাঙিয়ে দেন তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মুন্সিগঞ্জে লরির ধাক্কায় দেয়াল ভেঙে প্রাণ গেল শিশুর, আহত আরও একজন। টাঙ্গাইলে পিকআপ বাইক সংঘর্ষে নিহত 3। বেপরোয়া গতি কারণ বলছে পুলিশ। ভারী বৃষ্টিতে পানির চাপ সামলাতে না পেরে ভেঙে পড়েছে কালভার্ট। চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়কে ঝুঁকি নিয়ে এক পাশে চলছে গাড়ি, দ্রুত মেরামতের আশ্বাস মেয়রের। এবং হিমাগারে শ্রমিকদের হাত পা বেঁধে ডাকাতি। রাজশাহীতে বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম সহ 3 লাখ টাকা লুট। বিদ্যুৎ সংযোগ না থাকায় মজুত 4 লাখ মেট্রিক টন আলু, পচনের শঙ্কায় কৃষক। এই ছিল বাংলা সময়ে, সঙ্গেই থাকুন সময়।